বাংলাদেশে 2025-এর দুর্গাপূজায় অশান্তির ছায়া। অভিযোগ, অসুরের মুখ লাল কাপড় অথবা গামছা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কুষ্টিয়ায় বিভিন্ন দুর্গাপূজায়। কিন্তু হঠাৎ করে এভাবে অসুরের মুখ ঢেকে দেওয়ার পিছনে যুক্তি কি? বলা হচ্ছে হিন্দু অসুরের মুখে মুসলমানি দাড়ি নাকি গুনাহ। আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠছে ইচ্ছে করে ফের একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। সেদেশের হিন্দুরা প্রশ্ন তুলেছেন, ইউনূসের প্রশাসনকে কে অধিকার দিল অসুরের মুখ কাপড় দিয়ে ঢাকার? এখন অসুর হবে সেটারও গাইডলাইন করে দিতে হবে। জানা গেছে মুখে দাড়ি গোঁফ থাকার কারণে নাকি কুষ্টিয়া জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কুষ্টিয়া জেলার 38টি মন্দিরে অসুরের মুখ গামছা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকে বিষয়টিকে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে শিল্পীদের নকশা বা রূপসজ্জায় প্রশাসনের হস্তক্ষেপ কার্যত অপ্রয়োজনীয়। শাস্ত্রে উল্লেখিত বহু দেব, গন্ধর্ব, অসুর ইত্যাদির গোপ দাড়ি আছে, এখন কি সেগুলোও ঢেকে দেওয়া হবে? গোপ দাড়ি তো সম্প্রদায়ের নির্বিশেষে সাধারণ পুরুষের মুখে ওঠে, তাহলে গোপ দাড়ি ওঠার কিংবা রাখার অধিকার কোনো বিশেষ সম্প্রদায়ের হবে? তাহলে কি দাড়ি মানেই উগ্রবাদী? প্রশাসন তো তাই বুঝিয়ে দিল, কোনো দিকে হচ্ছে না। এখন প্রশাসন মন্দিরে মন্দিরে গিয়ে অসুরের মুখ চেক করছে, কারো মুখে দাড়ি থাকলে সেসব কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। প্রসঙ্গত কুষ্টিয়ার বিভিন্ন পূজা মণ্ডপে দুর্গা প্রতিমায় দাড়ি গোঁফ লাগানো অসুরের মুখে গামছা দিয়ে বেঁধে রাখার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে ছবিগুলো কুষ্টিয়ার বিভিন্ন পূজা মণ্ডপের বলে দাবি করা হয়, তবে ঘটনাটি অপপ্রচার বলেও দাবি করছেন জেলা প্রশাসক। সোমবার 29শে সেপ্টেম্বর রাতে মন্দির দর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেছেন। এদিকে এই ঘটনায় জেলা পুজো উদযাপন পরিষদের নেতারা বলছেন সকলের সম্মিলিত সিদ্ধান্তেই এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। এর আগে কেন্দ্রীয় কমিটি বিবৃতি দিয়েছে, তবে অসুরের মুখে দাড়ি গোঁফ নিয়ে এমন বিতর্ক তোলা অযৌক্তিক মনে করেন তারা। খোঁজ নিয়ে জানা গিয়েছে রবিবার 28শে সেপ্টেম্বর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ কিছু মণ্ডপে অসুরের মুখ গামছা ও লাল কাপড় দিয়ে ঢেকে রাখার ছবি ছড়িয়ে পড়ে। সোমবার 29শে সেপ্টেম্বর সারাদিন এসব ছবির পক্ষে ও বিপক্ষে মন্তব্য করতেও দেখা যায়। রাতেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমন বেশ কিছু ছবি পোস্ট করে কুষ্টিয়া জেলা পুজো উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দেবেশ চন্দ্র বিশ্বাস ক্যাপশনে লেখেন, মুখে দাড়ি গোঁফ থাকার কারণে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কুষ্টিয়া জেলার 38টি মন্দিরে অসুরের মুখ গামছা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। যদিও রাতেই তিনি পোস্টটি সরিয়ে ফেলেন। রবিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে মিল লাইন ফুলবাগান হরিজন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শুক্লাল বলেন, রাতে স্থানীয় পুলিশ ফাঁড়ির এক এসআই মন্দিরে এসে আমাকে ডেকে বলে অসুরের মুখে যে দাড়ি আছে তার রাতেই সরিয়ে ফেলতে হবে। উপরের নির্দেশনা আছে আপাতত কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখো। পরে আমি ছেলেকে বাড়ি থেকে গামছা এনে অসুরের মুখ ঢেকে রাখতে বলি, সকালে আবার মুখ খুলে দিই। দেবেশচন্দ্র বিশ্বাস বলেন, অসুরের মুখে দাড়ি গোঁফ আঁকা শিল্পের বিষয়, একজন শিল্পী তার মন থেকে এটা করেন, এখানে কোনো বাধ্যবাধকতা থাকার কথা না। হিন্দু শাস্ত্রে মুনি ঋষি সাধকরা দাড়ি রাখতেন, তাছাড়া অসুরের মুখে দাড়ি নতুন কিছু নয়। আমি মনে করি সম্প্রীতি নষ্ট করার জন্য কোনো গোষ্ঠী এই কাজটা করিয়েছে। ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, বাধ্য হয়েছি পোস্ট সরিয়ে নিতে। কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস বলেন, সারা দেশে কিছু প্রতিমার
অসুরকে বিকৃতভাবে উপস্থাপনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। বিবৃতিতে সামাজিক উত্তেজনা তৈরি হতে পারে জানিয়ে দাড়ি অবমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। এরপরেই মূলত জেলার ৩৯ মন্দিরে অসুরের মুখ থেকে দাড়ি অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পুজো উদযাপন পরিষদ এতে সহায়তা করে। তিনি আরও বলেন, এটা হাজার হাজার বছরের ইতিহাস। তাছাড়া শাস্ত্রে যতটুকু জানি, অসুর মরার আগে চুল দাড়ি কাটেনি, আর অসুরের মুখে দাড়ি গোঁফ আঁকানো নতুন কিছু নয়, এটা আগের থেকেই হয়ে আসছে। তাহলে এটা নিয়ে বিতর্ক কেন, সেটাই বুঝতে পারছি না। যোগাযোগ করা হলে রাতে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, এটা জেলা প্রশাসন সম্মিলিতভাবে কাজ করে। আমরা একসঙ্গেই কাজ করেছি। কোনো ধরনের সামাজিক সম্প্রীতিতে যাতে বিভেদ সৃষ্টি না হয়, সেটার জন্য বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে যে বিতর্কিত ইস্যু হতে পারে, সেটার ব্যাপারে তাদেরকে সুপরামর্শ দিয়েছি। এ বিষয়ে ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, প্রতিমা নিয়ে একটা সম্পূর্ণ অপপ্রচার করা হয়েছিল। এটা নিয়ে কিছু মানুষের মনে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। পরে আপনারা দেখেছেন যে অথবা পেয়ে থাকবেন যে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। এ ধরনের কোনো বিষয় যদি প্রতিমায় পরিলক্ষিত হয়, তারা সেটা অপসারণ বা সংশোধন করার জন্য ওনারা নিজেরাই নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আমাদের পুজো উদযাপন কমিটি প্রতিটি মণ্ডপে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ সকলের সঙ্গে পরামর্শ ক্রমে এবং সকলেই আস্থায় নিয়ে সংশোধন করেছে এবং নিষ্পত্তি করেছে। বাংলাদেশে 2025-এর দুর্গাপুজোয় অশান্তির ছায়া, অভিযোগ অসুরের মুখ লাল কাপড় অথবা গামছা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কুষ্টিয়ার বিভিন্ন দুর্গাপুজোয়। কিন্তু হঠাৎ করে এভাবে অসুরের মুখ ঢেকে দেওয়ার পিছনে যুক্তি কি? বলা হচ্ছে হিন্দু অসুরের মুখে মুসলমানি দাড়ি নাকি গুনাহ, আর এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ করছে ইচ্ছে করে ফের একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। সে দেশের হিন্দুরা প্রশ্ন তুলছেন, ইউনুসেফ প্রশাসনকে কে অধিকার দিল অসুরের মুখ কাপড় দিয়ে ঢাকার? এখন অসুর হবে সেটারও গাইডলাইন করে দিতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।